ঢাকা এই ব্যস্ততম শহরে আপনি নিরিবিলি পরিবেশ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তবে যারা কাশফুল চাচ্ছেন অথবা নিরিবিলি পরিবেশে একান্ত সময় কাটাতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি এমন একটি লোকেশন সন্ধান দেব যেখানে আপনি কোনো টাকা পয়সা বা এন্ট্রি ফি ছাড়া খুব সহজে ঘুরে আসতে পারবেন। যেহেতু এটা শরৎকাল চলছে, আর শরৎকাল মানেই হচ্ছে কাশফুল। আর কাশফুলে গিয়ে মানুষ ছবি ওঠাবে না, ফেসবুকে দেবে না, সেটা তো কোনোভাবেই হয় না। এটা হচ্ছে সবাই ছবিতে লাইক দিতে দিতে আমি নিজেই হতাশ হয়ে গিয়েছিলাম। তো আমিও মনে মনে ভাবছিলাম যে আমার হাজবেন্ড কেন আমাকে নিজে থেকে অফার করছে না যে চলো আমরা কাশফুলে ঘুরে আসি। তো আমি চুপচাপ বসেছিলাম যে সে আমাকে অফার দিবে, তারপর আমি যাব। যদি সে আমাকে নিজে থেকে অফার না দিত তাহলে তার 12টা বাজিয়ে আমি 13টায় লাগিয়ে দিতাম। আমরা যেদিন বের হয়েছিলাম ওদিন প্রচন্ড গরম ছিল, তার উপর আমার বাচ্চাটা হচ্ছে টুকটাক হাঁটতে পারে, তো তাকে হচ্ছে সেখানে গিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো আমি হচ্ছে তার বাবাকে দিয়ে একটু ভিডিও করছিলাম, তো সে হচ্ছে তো ভালো আমাকে ভিডিও করে দেয়নি, কারণ বাচ্চা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তার পেছনে দৌড়াতে দৌড়াতে আমাদের সময় এভাবে পার হয়ে গিয়েছে। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর যে পরিবেশটা ছিল খুবই নিরিবিলি একটা পরিবেশ। আমরা যে এরিয়াতে গিয়েছিলাম সেটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া ছিল, আর যেখানেই তাকাবেন আপনি কাশফুল আর কাশফুল। পরিবেশ নিরিবিলি হওয়ার কারণে আপনি সেখানে শান্তিতে ছবি ওঠানো, ভিডিও করা, হাঁটাহাঁটি করা, মানে সবকিছু আপনি কোনো প্যারা ছাড়াই করতে পারবেন। ওইখানে লোকজন কম থাকার মেইন কারণ হচ্ছে সেই লোকেশনটা মানুষ ভালো করে জানে না, যার কারণে সেখানে সেই পরিমাণে লোকজন হয় না। আপনাদের সুবিধার্থে আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে যারা মিরপুর আছেন অথবা মিরপুরের বাইরে থেকে আসবেন, তারা হচ্ছে কালশি নেমে কালশি থেকে যে কোনো রিস্কাওয়ালা মামাকে বলবেন যে আমরা বৃন্দাবন যাব, আপনাকে ঠিক ওইখানেই নামিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।